মিশরের কবরস্থানগুলো দেখতে কেমন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা বের হলাম একটি কবরস্থান জিয়ারত করার জন্য। যেই দেয়ালটি দেখতে পাচ্ছেন সেটির ভিতরে বিশাল এলাকা জুড়ে একটি কবরস্থান রয়েছে এবং এই কবরস্থানটি একদম মেইন রোডের পাশেই অবস্থিত। এখন যে দরজা দিয়ে আমরা কবরস্থানে প্রবেশ করব, এর সামনেই একজন মহিলা কিছু ফুল এবং কিছু দানা জাতীয় খাবার নিয়ে উনি বসে রয়েছেন। তো জিজ্ঞেস করলাম যে, "আপনি এগুলো নিয়ে কেন বসে রয়েছেন?" তখন উনি উত্তর দিলেন যে, "এই জিনিসগুলো যখন মানুষ জিয়ারত করতে কবরস্থানে যায়, তখন আমার থেকে ক্রয় করে। সেই সুবাদে আমিও তার থেকে একটি ফুল এবং কিছু দানা নিয়ে নিলাম।" এই দানা জাতীয় খাবার এবং ফুলের মধ্যে কিছু রহস্য লুকায়িত রয়েছে। আমরা এবার কবরস্থানের মধ্যে প্রবেশ করলাম। দেখতে পেলাম অসংখ্য বড় বড় কবর এবং ছোট ছোট অসংখ্য কবর সেখানের মধ্যে রয়েছে। যতগুলো কবর আমরা দেখতে পেলাম, সবগুলো কবর পাকা করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় যখন কবর পাকা করা হয় বা মাজার পাকা করা হয়, তখন বিভিন্ন রকম ফতোয়া দেওয়া হয়। কিন্তু এখানে সবগুলো কবর পাকা রয়েছে। এবার আমরা দেখতে দেখতে একটি কবরের একদম নিকটবর্তী হলাম। দেখতে পেলাম একটি বিড়াল কবরের উপর রয়েছে। এরপর আমি দেখতে গেলাম এই জায়গার মধ্যে কেন বিড়াল বসেছে। গিয়ে দেখলাম সেখানে একটি পাত্র রাখা হয়েছে, যেই পাত্রের মধ্যে কিছু পানি রাখা হয়েছে এবং যে বিড়ালটি সেখানের মধ্যে বসেছিল, ওই বিড়ালটি সেখান থেকে পানিগুলো গ্রহণ করছেন। এভাবে অসংখ্য যে কবরগুলো রয়েছে, এই কবরগুলার উপরে এক জাতীয় উদ্ভিদ তারা রোপণ করেছেন এবং যে কবরটি এখন দেখতে পাচ্ছেন, এই কবরের উপরেও ২ টি পাত্র রাখা হয়েছে এবং এই ২ টি পাত্রের উপরও কিন্তু পানি রাখা হয়েছে। এখান থেকে বিভিন্ন কবুতর, বিভিন্ন প্রাণীরা এই পানিগুলো গ্রহণ করে থাকে এবং এটার কারণে সাহেবে কবর যিনি রয়েছে, ওনার ইসালে সওয়াব হয়, ওনার নাজাতের ওসিলা হয় এবং প্রত্যেকটা কবরের মধ্যে তাদের নামগুলো দেওয়া হয়েছে এবং যে আশেপাশে কবরগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটা কবরের মধ্যে যে নেম প্লেট রয়েছে, ওই নেম প্লেটের মধ্যে লেখা হয়েছে কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। এখন যে কবরটি দেখতে পাচ্ছেন, এটিকে তারা সুন্দর করে সাজিয়েছেন এবং এই কবরের উপর আমরা দেখতে পেলাম কিছু দানা জাতীয় খাদ্য কবরের উপর রয়েছে। আমার হাতের মধ্যে যেই দানা জাতীয় খাদ্য দেখছেন, এটি আসলে তারা কবরের উপর এভাবে ছিটিয়ে দেয় এবং দেখতে পেলাম কিছু মানুষ সেখানে তাদের মুরব্বিদের কবরসমূহ জিয়ারত করার জন্য এসেছেন। তাদের থেকে জিজ্ঞেস করলাম যে, "কবরের উপর এই দানা জাতীয় খাবারগুলো কেন দেওয়া হয় এবং ফুল কেন দেওয়া হচ্ছে?" তখন তারা উত্তর দিল যে, "এগুলো কবরবাসীর নাজাতের জন্য দেওয়া হচ্ছে।" ওনারা বললেন যে, যখন এই দানাগুলো কোনো পশু পাখি যখন আহার করবে, এটা কবরবাসীর জন্য নাজাতের একটা উসিলা হবে এবং যে ফুল এবং উদ্ভিদ বা তরুলতা রয়েছে, এগুলো যতদিন পর্যন্ত জীবিত থাকবে, তরুতাজা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর জিকির করবে। এক্ষেত্রে সাহেবে কবর যিনি রয়েছে, ওনার জন্য কিন্তু নাজাতের উসিলা হবে। সুতরাং আমরা যখন কবর জিয়ারত করতে যাব, তাদের নাজাতের জন্য এভাবে ফুল এবং দানা জাতীয় খাবার আমরা নিয়ে যেতে পারি।